রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত শাবান মাস ছাড়া আর কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতেন না। এই মাসেই সবচেয়ে বেশি তিনি নফল ইবাদত বন্দেগী করতেন এবং নফল রোজা রাখতেন। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবান মাসে বান্দার আমল নামা, বার্ষিক একটি আমল নামার রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। নবীজি বললেন, আমি চাই যা রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। যে নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি তার আমল নামা নিয়ে এত চিন্তা করতেন যে রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে আমার আমলটা পেশ করা হয়। আরেকটি কারণ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেনই। অত্যন্ত গুরুত্ব দিয়ে আইয়ামে বীজে রোজা রাখতেন। প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে রোজা কখনো তিনি ছাড়তেন না। কিন্তু মাঝে মাঝে যুদ্ধ, সফর, অসুস্থতা ইত্যাদি কারণে যখন এই রোজাটি রাখতে পারতেন না, তখন সবগুলি রোজা একসাথে কাজা করতেন শাবান মাসে। এই জন্য শাবান মাস পুরোটাই তিনি রোজা রাখতেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রজব মাস, শাবান মাস, রমজান মাসকে হাদিসে বাতাস, মেঘ এবং বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। এই পৃথিবীর সকল জলাশয় থেকে পানি যখন বাষ্পীয় আকারে আকাশে ওঠে এবং বাতাস সেটাকে মেঘমালায় পরিণত করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এবং রহমতের বৃষ্টি বর্ষণ করে, তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসটাকে বাতাসের সঙ্গে, শাবান মাসটাকে মেঘের সঙ্গে এবং রমজান মাসটাকে রহমতের বৃষ্টির সাথে তুলনা করেছেন। আরেকটি হাদিসে বলছেন যে রজব মাসটি হচ্ছে ফসল লাগানোর মাস, বীজ বপনের মাস। শাবান মাসটি হচ্ছে সেচ দেওয়ার মাস, পরিচর্যা করার মাস। আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। তো যে ব্যক্তি রজব মাসে ফসল লাগালো, শাবান মাসে পরিচর্যা করলো, সেই ব্যক্তিই তো ফসল কাটতে পারবে। এই জন্য যে সমস্ত মানুষ রজব এবং শাবান মাসে বেশি বেশি ইবাদত পালন করবে, তারাই রমজান মাসে সঠিকভাবে হক আদায় করে, তারাই রমজান মাসের হক আদায় করে ইবাদত বন্দেগী করতে পারবে। এই জন্য রজব এবং শাবান মাসটি হচ্ছে রমজান মাসের রোজা পালনের একটি প্রস্তুতির মাস। এই জন্য রমজান মাসের পূর্ণ সওয়াব পাওয়ার জন্য এবং পূর্ণ ইবাদত বন্দেগী করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই যে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন যে, হে আল্লাহ, রজব এবং শাবানের চাঁদে তুমি আমাকে বরকত দাও, আমার ধন সম্পদে বরকত দাও, আমার রুজিতে বরকত দাও, আমাকে সুস্থ রাখো এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও, যাতে আমি রমজানের সঠিক ইবাদত বন্দেগী পালন করতে পারি। এটা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই 2 মাসে দোয়া করে করে আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন যে রমজান মাসে যেন ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। আমরাও এই মাসে কমপক্ষে 3টি রোজা রাখার তো চেষ্টা করবই। আমরা শাবান মাসের প্রথম দিকে, এক কথায় 27 তারিখের আগ পর্যন্ত আমরা মাঝে মাঝে একটানা রোজা না রেখে মাঝে মাঝে রোজা রাখার চেষ্টা করব, যাতে এমন একটি অভ্যাস গড়ে ওঠে যে অভ্যাসটিতে রমজানের রোজা পালনে আমাদের কোনো কষ্ট না হয়, সঠিকভাবে আমরা রমজানের হক আদায় করতে পারি। লাইলাতুন মিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, এটাকে আমাদের সমাজে শবে বরাত নামে আখ্যায়িত করা হয়, পরিচিতি লাভ করেছে। এই ব্যাপারে একটি হাদিস থেকে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হচ্ছে শাবানের 15 তারিখের রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে বিশেষভাবে রহমতের নজর দেন এবং অসংখ্য মানুষকে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বেশি বেশি ইবাদত করতেন এবং কবর জিয়ারত করতেন। কিন্তু একটি জিনিস লক্ষণীয়, সেটি হলো যে শবে বরাতই বলেন আর শাবানের 15 তারিখের রাত বলেন, এই রাতে যে সমস্ত ইবাদত বন্দেগী আছে সবগুলোই হচ্ছে পার্সোনাল। আপনি ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করবেন। যে ইবাদত বন্দেগীটার মধ্যে কোনো রিয়া থাকবে না, লোক দেখানো কোনো ভাব থাকবে না। আপনি একা একা ছুপে ছুপে 2 রাকাত করে যত রাকাত পারেন নফল নামাজ পড়বেন, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, ইস্তেগফার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এইভাবে সারাটা রাত কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
এরপরে ফাঁকে ফাঁকে কবর জিয়ারত করবেন, তাও একা একা করবেন, দল বেঁধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দল বেঁধে কবর জিয়ারতে যাওয়ার কোনো প্রমাণ সহিহ হাদিসে নেই। আর পরের দিন রোজা রাখবেন। তবে পরের দিন রোজা রাখা কার জন্য? যে ব্যক্তি ওই আইয়ামে বীজের 3টি রোজা 13, 14, 15 এই ব্যক্তি তো রাখবেই। যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি রোজা রাখার অভ্যাস আছে সেই ব্যক্তিও এই রোজাটি রাখবে। আর শুধুমাত্র শাবানের 15 তারিখকে কেন্দ্র করে রোজা রাখা, এটা আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একটি বিশেষ দোয়া বেশি বেশি পড়তেন। এই দোয়াটি আমাদেরও পাঠ করা উচিত। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এরপরে এই শাবানের চাঁদে আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করব। অনেক মানুষকে শুধুমাত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়, আর সারা বছর কোনো খোঁজখবর থাকে না। এই জন্য আমরা শাবান মাসে কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করে তুলব, যাতে রমজান মাসেও আমরা কোরআনের খতম করতে পারি। কারণ রমজানের এক খতম কোরআন শরীফ পড়া, তার মানে হচ্ছে 70 খতমের সওয়াব লাভ করা। একটি নেকি অর্জন করা মানে 70 গুণ সওয়াব বেশি পাওয়া। এই জন্য শাবান মাসে যদি আমাদের অভ্যাসটা গড়ে ওঠে, বেশি বেশি আমরা তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল নামাজের অভ্যাস গড়ে তুলতে পারি, নফল রোজা রাখতে পারি মাঝে মাঝে, তাহলে এই অভ্যাসের ধারাবাহিকতা রমজান মাস পর্যন্ত যদি থাকে, তো রমজানের রোজা পালনে আমাদের কোনো কষ্ট হবে না, এবং সঠিকভাবে আমরা রমজানের রোজা এবং রমজানের হক আদায় করে রমজানের রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ।